আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শুকনো মরণ বান। তো এই শুকনো মরণ বানটা কিভাবে কাজ করে সে বিষয়টা আগে আপনাদের বুঝিয়ে বলি। শুকনো মরণ বানটা এমন একটা বান যেটা আপনি শত্রুর উপর যদি প্রয়োগ করেন, সে আস্তে আস্তে শুকতে শুরু করবে এবং তার শরীর এতটাই দুর্বল হয়ে যাবে, শুকিয়ে যাবে এবং সে পানি শূন্যতায় মৃত্যুবরণ করবে। তো মানে এটা এমন একটা বান যেটা ওর শরীরে এমনভাবে প্রভাব বিস্তার করবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এতটা কষ্টদায়ক মৃত্যু হবে যে আপনার কল্পনার বাহির। আপনি যদি প্রয়োগ করেন তাহলে বুঝতে পারবেন এই শুকনো মরণ বানটা কতটা ভয়ানক। তো এগুলো সম্পূর্ণরূপে কুফরি কাজ। জেনে বুঝে প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আর না বুঝে শুনে বান প্রয়োগ এগুলো করতে যাবেন না, কারণ যদি ভুল ভ্রান্তি করেন তাহলে কিন্তু উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যাবে। অতএব পুরো ভিডিও দেখবেন, দরকার হলে 5-6 বার ভিডিও দেখবেন। দেখার পর নিয়মটা মুখস্থ করবেন, ঠুরস্থ করবেন, তারপর কাজ করবেন। কারণ একবার দেখে কাজ প্রয়োগ করলে কিন্তু অধিকাংশ মানুষই ভুল কাজ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। ভুলের ঊর্ধ্বে কেউ নাই, মানুষ মাত্রই ভুল। অতএব নির্ভুলভাবে কাজ করতে গেলে আপনাকে মনোযোগ দিয়ে ভিডিও জানতে হবে, বুঝতে হবে, তারপরে কাজ করতে হবে। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে কোনোভাবেই বাঁচতে দিচ্ছে না, বিভিন্নভাবে অপমান অপদস্থ থেকে শুরু করে আপনাকে বিভিন্ন পেরেশানিতে ফেলতেছে। তেমন অবস্থায় এই শুকনো মরণ বানটি প্রয়োগ যদি করেন সঠিকভাবে, ওই শত্রু কাছে থাক দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেই দেশেই থাক না কেন, ওখানে তার উপর বান প্রয়োগটা হবে এবং সে আস্তে আস্তে অসুস্থতায় ভুগতে ভুগতে সে মৃত্যুবরণ করবে। তো এই সম্পূর্ণ প্রসেসটা অল্প সময়ের মধ্যে হবে। আপনারা প্রয়োগ করে দেখুন। যারা অবিশ্বাস করেন এগুলো বিষয়, প্রয়োগ করেন তাহলে বুঝতে পারবেন এই নকশা ক্ষমতা কতটুকু। তো যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি নিয়মিত বান বশীকরণ থেকে শুরু করে এগুলো ভিডিও দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এগুলো প্রত্যেকটা মানুষের জেনে রাখা দরকার বা শিক্ষা অর্জন করা দরকার। তো বন্ধুগণ, আপনারা যখন কাজ করবেন ভালো মানুষের উপর প্রয়োগ করবেন না, এটা মাথায় রাখবেন। যে আপনার শত্রু ক্ষতি করেছে এমন ব্যক্তির উপরই প্রয়োগ করবেন। আর যদি শত্রুতামূলকভাবে ভালো মানুষের উপর প্রয়োগ করেন তাহলে কাজ তো হবে না, উল্টা আপনার ক্ষতি হয়ে যাবে। অতএব যে আদতীয় শত্রু শুধুমাত্র তাকে প্রয়োগ করবেন, 100% কাজ করবে। তো যাই হোক বন্ধুগণ, আপনারা এই কাজটি করতে গেলে একটা সাদা কাগজ নেবেন। সেই সাদা কাগজের উপরে লাল অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। আপনি যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে কোনো রকম না পড়ে থাকে, পবিত্র কাগজ যেন হয় এবং নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র হয়, বিষয়টা লক্ষ্য রাখবেন। তো আপনি যেটা ব্যবহার করতে সুবিধা হয় সেটা ব্যবহার করে হুবহু যেভাবে আছে ওইভাবে নকশা লিখে ফেলতে হবে আপনাকে। তো নকশা আপনি স্কেল ব্যবহার করে লিখতে পারেন বা যে কোনো কিছু ব্যবহার করে লিখতে পারেন, সমস্যা নাই। আর এই নকশাটা 2 দিনে কাজ করা যায়, বৃহস্পতিবার এবং শুক্রবার। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে নকশাতে কাজ করলে নকশা কাজ করবে না। অবশ্যই বৃহস্পতিবার অথবা শুক্রবার, এই 2 দিনের যে কোনো একদিন ধার্য করে আপনাকে নকশা লিখতে হবে। অন্য কোনো দিনে নকশা লিখবেন না, তাহলে নকশা কাজ করবে না, বিষয়টা মাথায় রাখবেন। তো বন্ধুগণ, যখন নকশা লিখবেন আশেপাশে কেউ জানা না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশা লিখবেন। নকশা লেখার সময় কারোর সাথে কথা বলবেন না। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দেবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার বর্তমান ঠিকানা, সে যেখানে থাকে সে ঠিকানা দিয়ে দিবেন। দেওয়ার পর আর কিছু করা লাগবে না, সূরা নাস একবার পরে নকশার উপর ফু দিবেন।
নকশা জাগ্রত হয়ে যাবে এবং এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। আগুনে পোড়ায় ফেলবেন যখন, তখন থেকে একদিন পর এই মনে করেন বানের কার্যকারিতা তার শত্রুর শরীরের উপর শুরু হয়ে যাবে। শত্রুর কাছে থাক দূরে থাক যেখানে থাক বলে সমস্যা নাই, আপনি যে নিয়ম বলা হলো নিয়ম পালন করবেন, শত্রুর উপর বান প্রয়োগ হয়ে যাবে, আপনার আর কিছু করা লাগবে না। তো যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যেতে হবে, কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দিব। অবশ্যই অনুমতির জন্য নাম জানা প্রয়োজন। কমেন্টে নাম লিখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই 2টা শর্ত যারা পালন করে তাদেরকে আমি অনুমতি দিই, তাছাড়া অনুমতি আমি কাউকেই দিই না। আর যারা আমার সাথে ব্যক্তিগত কাজ বা সমস্যার জন্য যোগাযোগ করতে চান, ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দেবো। ফোনে কল দিবেন না, ফোন বন্ধ থাকে, কারণ দিনের মধ্যে 2-3 হাজার কল আসে, সবার কল তো রিসিভ করা যায় না, আমি একটা মানুষ, ওই জন্য ইমোতে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।